আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা ভিন্নধর্মী একটি রান্না নিয়ে এসেছি, কচু রান্না। আর এই কচুটা আমি চর্বি দিয়ে, গরুর চর্বি দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে। চলুন দেখে নিই কীভাবে আমি কচুটা রান্না করি। এখানে আমি কচুর যে গোড়াটা সেটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন যেটি করতে হবে, উপরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এটা আপনারা বটি বা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। খোসাটাকে একটু ভারী করে ছাড়াতে হবে, একটু পাতলা করে ছাড়ালে দেখা যায় সেই ক্ষেত্রে গলা ধরতে পারে। এখন যেটি করতে হবে, খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি, যেহেতু ভাজা করব সেজন্য। এখানে নিয়েছি চর্বি, গরুর চর্বি। আর এই গরুর চর্বিটা দিয়ে এই কচুটা রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এখন যেটি করতে হবে, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে যে কচুগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই কচুটা সিদ্ধ করেই রান্না করতে হবে। দেখা যায় কচুর যদি গলা ধরে, সেই ক্ষেত্রে কচুটা সিদ্ধ করে রান্না করলে গলা ধরবে না। কচুর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমি খুব ভালো করে একটি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। আর যতক্ষণ অবধি সিদ্ধ না হবে ততক্ষণ অবধি এটিকে সিদ্ধ করতে হবে, খুব ভালো করে সিদ্ধ করতে হবে। খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু কচু রান্না করব আর চর্বি দিয়ে রান্না করব, কচু রান্না করতে এমনিও সকল মশলা যায় মাংসের। আদা রসুন দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখন দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, শুকনো ঝালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সামান্য পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষিয়ে আসবে, উপরে তেল ভেসে আসতে হবে, তখনই যে চর্বিগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করে খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যখন এর গা থেকে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে আমার কষানো হয়ে গেছে। এখন যেই কচুগুলো সিদ্ধ করে রেখেছিলাম কুচি করে কেটে, সেগুলো দিয়ে দিব এবং খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই কচুটা রান্না করে আপনি 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। যত ভাজা ভাজা করবেন খেতে এটা দুর্দান্ত লাগবে। এখন একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করছি। আর যেহেতু আমার কচুটা সেদ্ধ করা, খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। দেখুন যে এর মধ্যে যে পানিটা বের হয়ে আসছে, এটি শুকিয়ে গেলে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আর এই কচুটা যতটা ভাজা ভাজা করবেন খেতেটা ততটা ভালো লাগবে। দেখুন আমার কচুটা কিন্তু এখন হয়ে গেছে। এখন অন্য আরেকটা প্যানে দিয়ে ভাজা করব। দেখুন ভাজার পরে কালারটা কত সুন্দর এসেছে। আর এরকম কচু খেতে অসাধারণ লাগে। এই কচুটা আপনি রান্না করে বেশ কয়েকদিন, সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত, তারপর খেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।